সো হে ভিউয়ার্স, থাম্বনেল দেখে হয়তো এতক্ষণ বুঝেই গেছে যে আজকে আমরা কি শিখব। আজকে আমরা মূলত এক্সেল নিয়ে শিখব। ওকে, সো এক্সেলের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব খুঁটিনাটি। ওকে, সো আমরা 2টা বা 3টা ভিডিও রাখবো এবং একটা প্লেলিস্টে আমি দিয়ে দেবো। সেখানে একদম সব কিছুই এক্সেলের একদম A to Z আমি তোমাদেরকে কভার করার চেষ্টা করব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, যারা একদম বেসিক এক্সেল সম্বন্ধে কিছুই জানে না, মূলত ভিডিওটা তাদের জন্যই। ঠিক আছে, একদম সেখান থেকে আমি শুরু করব। সো এই যে এক্সেলে আসছি, এখানে কিন্তু আমরা প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। প্রথমে আমরা যে হোম পেজে থাকবো, এখানে থাকার পরে আমরা কি করতে পারি, এখানে আমরা এক্সেলে যেতে পারি। প্রথমে তো আমাদের যেতে হবে, তাই না? এক্সেলে কাজ করার জন্য এক্সেল ফাইলটা আমাদের ওপেন করতে হবে, অ্যাপসটা। ওকে, সো এক্সেলটা কি? এক্সেল মূলত একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা কাজ করে থাকি, আর এটাকে ওয়েবশিটও বলা হয়। ঠিক আছে, একটা কাগজ যেখানে মূলত আমরা কাজ করে থাকি। সেখানে বেতন করতে পারি, তারপরে কারেন্ট বিল, ঠিক আছে, এই সমস্ত কাজগুলো, কোনো দোকানের ক্রয় টয় বিক্রয়, যত লিস্ট হয় আর কি, সব কিছু কিন্তু মূলত এক্সেল শিটেই করা হয়। ঠিক আছে, রাখা হয় বেতন টেতন। সো এক্সেল শিটে আমরা কিভাবে যেতে পারি? প্রথমে দেখো, প্রথমে এই যে আমাদের সবার যে কম্পিউটার আছে, কম্পিউটারে যদি আমাদের সামনে থাকে তাহলে তো থাকলোই। যদি সামনে এক্সেলের সফটওয়্যারটা না থাকে, অর্থাৎ অ্যাপসটা না থাকে, আমরা কি করব, এই যে সার্চ বার আমরা দেখতে পাচ্ছি, এখানে যাব। এখানে গিয়ে জাস্ট আমরা কি করব, এখানে লিখব এক্সেল। ঠিক আছে, এক্সেল লিখলেই কিন্তু আমাদের চলে আসবে যে এক্সেল। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদেরকে এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসবে এরকম। ঠিক আছে, সো এখান থেকে আমাদের এক্সেল শুরু করার জন্য, নতুন একটা শিট তৈরি করার জন্য আমরা কি করব, এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যেটা আছে এটার উপর জাস্ট ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের এরকম চলে আসবে। ওকে, তাছাড়া আমরা আবার আরেকটা নিয়মে আসতে পারি। আমি কেটে দিচ্ছি, দেখাই দিচ্ছি। এই যে আমাদের উইন্ডোজ চিহ্নটা যে আমরা দেখতে পাচ্ছি নিচে, এই উইন্ডোজ চিহ্নটাতে যদি, এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এভাবে আইকন শো করবে। ঠিক আছে, এখানে এই যে দেখবো অল লেখা আছে, এই অলের উপর যদি আমরা ক্লিক করি তাহলে যত অ্যাপ্লিকেশান আমাদের ডেস্কটপে হোক ল্যাপটপে হোক ইনস্টল করা আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। সো এই যে এক্সেল আমরা এখন কাজ করবো, এক্সেল কিন্তু চলে আসছে। এখানে যদি ক্লিক করি তাহলেও কিন্তু আমাদের এক্সেলটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওকে, সো এখান থেকে সেমভাবে কিন্তু ওপেন হয়ে গেল, এবং যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলে এখানে ক্লিক করলে আমাদের চলে যাবে। এবং সবচেয়ে যেটা কার্যকরী সেটা হচ্ছে এভাবে না নিয়ে আমরা আমাদের চলে আসবো ডেস্কটপের, ঠিক আছে, হোম পেজে এখানে। সো আসার পরে আমরা কি করব, এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব। ওকে, সো রাইট বাটন যদি ক্লিক করি এ ধরনের আইকন দেখতে পাবা। সো এখান থেকে আমরা কোথায় চলে যাবো, এই যে নিউতে, নিউ দেখা যাচ্ছে না, এই নিউতে চলে যাব। নিউতে চলে গেলে এখানে দেখো আমরা মাইক্রোসফটের যে জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু পেয়ে যাবে। যেমন এটা ওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট, এবং এটা হচ্ছে যে এক্সেল ওয়ার্কশিট। ওকে, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। সো এখানে আমরা কি করবো, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এভাবে একটা নতুন একটা ফাইল ওপেন হবে। ঠিক আছে, সো আমরা এখানে এটার নাম দিতে পারি, আমরা যে শিট তৈরি করব সেটার আমরা একটা নাম দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা দিতে পারি জব আইডি দিলাম। ঠিক আছে, তোমার ইচ্ছা মতো, তোমার স্যালারি শিট হলে স্যালারি শিট দিতে পারো, ওয়েজ শিট হলে ওয়েজ শিট দিতে পারো। ওয়েজ শিট মানে বেতন আর কি। ঠিক আছে, বেতন দিতে পারো, যেটা তোমার দরকার সেটা তুমি নাম দিয়ে দিতে পারো। ওকে, তারপরে নাম দেওয়ার পরে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, এটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, মানে নাম দেওয়ার পরে বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই এটা হয়ে যাবে। ওকে, সেট হয়ে যাবে। এবং এখন আমরা কি করব, এইটার উপর জাস্ট যার ডাবল ক্লিক করলে যায় এবং সিঙ্গেল ক্লিক, সাধারণত ডাবল ক্লিকই করতে হয়। সো ডাবল ক্লিক যদি আমরা এখানে করি এটার উপরে, সো আমরা কিন্তু এই যে সরাসরি চলে আসবে এখানে। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেলে আমরা চলে আসছি। সো এখানে কিন্তু বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে যদি আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, তাহলে উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে বলে ট্যাব। ঠিক আছে, যেমন হোম ট্যাব, তারপরে ইনসার্ট, তারপরে ড্র, তারপরে পেজ লেআউট, তারপরে ফর্মুলা, তারপরে ডাটা, তারপরে রিভিউ। ঠিক আছে, তারপরে আছে ভিউ, তারপরে আছে অটোমেটেড হেল্প। ঠিক আছে, সো মূলত আমাদের সবচেয়ে বেশি কাজ যেটা, সেটা হচ্ছে হোম, ইনসার্ট, লেআউট। ঠিক আছে, এগুলোর মধ্যেই। সো আমরা যদি প্রত্যেকটা জিনিস দেখি, এর মধ্যে আবার কি আছে, এই যে হোমের মধ্যে যে নিচের যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, তাই না? আবার যদি ডাটায় আমরা ইনসার্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আবার নিচের এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় রিবন, এটাকে বলা হয় রিবন। আর রিবনের মধ্যে এই যে কালো যে জায়গাটুকু, এটাকে বলা হয় রিবন। আর রিবনের মধ্যে প্রত্যেকটা যে আলাদা আলাদা জিনিস আছে না, এই যে বোল্ড, তারপর এটা দেখো ইটালিয়ান,
ঠিক আছে। তারপরে লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চাই, এই যে এইটা দিয়ে আন্ডারলাইন করে, সাধারণত হয়তো আমরা অনেকেই জানি, ঠিক আছে। সো এইগুলোকে আবার এক একটাকে বলে টুল, এগুলোকে আবার এক একটাকে কী বলে, টুল বলে। সো প্রত্যেকটার কাজ আমরা দেখবো আস্তে আস্তে, ওকে। সো হোমের মধ্যে কী আছে আমরা যদি একটু দেখি, তাহলে দেখো এইখানে আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে এখানে পেস্ট করা যায়, এটা হচ্ছে পেস্ট। যদি আমাদের এখন নাই, কোনো কিছু যদি কপি করে রাখি, সেটা পেস্ট করার জন্য এখানে পেস্ট করতে পারি, এটা দিয়ে কাট করে, ঠিক আছে। আর এই যে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে মূলত কপি করা হয়, ওকে, ক্লিন করা হয়, এবং কাজে আমরা চলে গেলে সেটা বিস্তারিতভাবে আমরা দেখব। কোনো লেখা লিখছি, সেটাকে আমরা এইটা দিয়ে বোল্ড করতে পারি। যেমন ধরো এখানে আমি লিখে নিলাম, ওকে। সো এইটা যখন আমি লিখছি, তখন আমি এইটাকে যদি বোল্ড করতে চাই, সো জাস্ট আমি কি করব, এটাকে আমি এভাবে মার্ক করে এই যে এখান থেকেও বোল্ড করতে পারি, আবার এইটা আর এইটা একই জিনিস, ঠিক আছে, বোল্ড করে দিলাম। এটাকে যদি আমি একটু ব্যাকা করতে চাই, তাহলে জাস্ট ইটালিয়ান দিয়ে দিতে পারি, ওকে। আবার নিচে যদি আন্ডারলাইন করতে চাই, তাহলে এটাকেও ক্লিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের আন্ডারলাইন হয়ে যাবে, নিচে আন্ডারলাইন হয়ে গেছে। জিনিসটা নিশ্চয়ই বোঝা গেছে। আবার এইখানে আমি আরেকটা জিনিস দেখাই দিই, দেখো এইটা আমাদের ঘর ছিল এই পর্যন্ত, তাই না? কিন্তু আমাদের তো এই লেখাটা এই ঘর ছেড়ে এই পর্যন্ত চলে আসছে, সেজন্য আমরা কি করতে পারি, এই যে এইখানে মাউসটা ধরে আমরা জাস্ট যদি ডবল ক্লিক করে দিই, তাহলে কিন্তু ঘরটা একদম সেট হয়ে যাবে। আর তাছাড়াও আমরা সরাসরি এইখানে ধরে, ঠিক আছে, দুইটা ক্লিক করে, এটা মাউস ছেড়ে দেবো না, দুইটা ক্লিক করে মাউস ধরে রাখবো, ধরে রেখে এটাকে ড্র্যাগ করে আমরা ছোটো বড় করতে পারি। কিন্তু এই ঘরটা আমি কত বড় নেবো, এত বড় নিতে চাচ্ছি, টেনে এনে এখানে ছেড়ে দিলে এই ঘরটা কিন্তু এত বড় হয়ে যাবে। আবার আমি অত দূর না, কাছেই নিতে যাচ্ছি, এখানে ধরে নিয়ে ছেড়ে দিলে কিন্তু এতটুকু হয়ে যাবে, ওকে। সো এটা কাজ বুঝতে পারছি। তারপর এখানে কি আছে, এখানে আছে দেখো এই যে এখানে ফন্টের মধ্যেই আবার আছে আমাদের এখানে বর্ডার। সো আমরা এখানে কিন্তু বর্ডার নিতে পারি, অর্থাৎ আমরা যে শিটটা নিয়ে কাজ করব, ধরো এইটুকু নিয়ে আমরা কাজ করব, এইটুকু। সো এইটুকু আমরা বর্ডার নিয়ে নিতে পারি। আমরা চাইলে প্রথমে আউটসাইড বর্ডার নিতে পারি, যেমন আউটসাইড বর্ডার, তাহলে কি হয়ে গেলো, এই যে চারপাশের বর্ডার তৈরি হয়ে গেছে, ওকে। এখন এইটাকে আমরা হয়ে গেছে। আর এটাকে যখন আমরা প্রিন্ট দেবো, তখন আমাদের কী রকম দেখাবে, সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে দেখো এখান থেকে প্রিভিউটা আমি যদি দেখাই পেজের, একটা মিনিট ওয়েট করো, এই দেখো এরকম দেখাবে, ঠিক আছে, এরকম বক্স হবে, ওকে। সেমভাবে এখানে যদি আমরা সবগুলোকে ঘর করতে চাই, তাহলে আমরা কি করব, এইখান থেকে এই যে হোম থেকে এই যে বর্ডার আমরা অপশনটা দেখতে পাচ্ছি, অল বর্ডার দিয়ে দিলে, ঠিক আছে, মানে এটুকুকে আমরা কি করব, সিলেক্ট করার পর এখান থেকে ধরে এই যে অল বর্ডার যদি আমরা দিয়ে দিই, তাহলে সবগুলোতে বর্ডার আসছে, এরকম ঘর হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ইচ্ছা মতো টেবিল তৈরি করতে পারি, এই জিনিসগুলো আমরা তৈরি করা শিখবো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে তোমাদেরকে দেখাই দেবো, জবশিট কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, বা কারেন্টের বিলগুলো কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। আগে আমরা জিনিসের ইগুলো দেখি, এই রিবনের মধ্যে কী কী টুলস আছে সেই জিনিসগুলো দেখি। সো এইখান থেকে আমরা যেটা সেট করতে পারি, সেটা হচ্ছে আমাদের লেখার ফন্ট, ওকে। এই যে এই ফন্টটা আমরা যে লিখছি আলী আহমদ, এটা আমাদের এই ফন্টটা আসলে কী রকম হবে, আমরা কিন্তু এইখান থেকে যেটা দেবো সেই রকম ফন্ট কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। সো যেই ফন্ট আমাদের বলবে লিখতে, আমরা কিন্তু সেই ফন্টটা সিলেক্ট করে এখানে দিয়ে দিলেই আমাদের কিন্তু এখানে হয়ে যাবে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি 11, এখান থেকে আমরা লেখার সাইজ চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা 18, 19, 20, ঠিক আছে, আবার 4, 10 যে কোনো জিনিস আমরা রাখতে পারি। এখন বিভিন্ন সময় আমাদের এখানে দেখা গেল এখানে 12 আছে, আমাদের 13 ফন্ট দিতে বলছে, কত, 13 এক্সেলে, ঠিক আছে। অনেক এক্সামেই থাকে, এখানে ডেডিকেটেড যেগুলো থাকে না সেগুলো দেওয়া থাকে, যেমন এখানে 8 আছে, 9 আছে, 10, 11, 12, কিন্তু 13 নাই, কিন্তু আমাদের এখানে 13 দিতে বলছে, তাহলে আমরা 13 দেবো কী করে, কোনো সমস্যা নেই, এখানে মাউস ক্লিক করে আমরা এটাকে কেটে দেবো, কেটে দিয়ে আমরা কিবোর্ড থেকে এখানে 13 লিখে দেবো, ঠিক আছে, 13 লিখে ইন্টার দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল এই যে 13, ওকে। আর তাছাড়া আমরা ম্যানুয়ালি যে এখানে যে দেখতে পাচ্ছি না উপরের দিকে, ঠিক আছে, এ আর অ্যারো চিহ্ন দেওয়া একটা উপরের দিকে, তার মানে এটা আমরা চাপ দিলে এটা বড় হবে ম্যানুয়ালি, আবার এ দিয়ে যে নিচের দিকে দেওয়া এটা আমাদের কী হবে, ছোট হবে, ওকে। আর এইখানে এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেওয়া আছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা যেটা চাই সেটা কিন্তু নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেবো সেটা কিন্তু আমাদের হয়ে যাবে, যদি আমরা নিতে চাই আর কি, ঠিক আছে, আমাদের প্রয়োজন পড়ে সেজন্য আমরা নিয়ে নেব। আর এই যে এইটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে। সো এইখান থেকে আমরা ফন্ট কালারও সিলেক্ট করতে পারি, এখানে ব্ল্যাক আছে, আমি চাইলে ইয়েলো নিতে পারি, ঠিক আছে, চাইলে ব্লু নিতে পারি, ঠিক আছে, যেইটা ইচ্ছা তোমার সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। সো আমি ব্ল্যাকই নিয়ে নিলাম। সো এটা দিয়ে করে, সো আমাদের ফন্টের কাজ শেষ, তাই না। এখন আছে অ্যালাইনমেন্ট। এখন দেখো এই জিনিসটা আমাদের যা আছে, এইটা আমরা কি করব, এখানে এটা দিয়ে মাঝে নেয়, ঠিক আছে, এটা দিয়ে মাঝখানে নেয়। যেমন ধরো এই ঘরটাকে যদি আমি এখন
কি করলাম, সিলেক্ট করে, ঠিক আছে। এই যে যেমন এইটা আমাদের আছে অ্যালাইনমেন্টের কাজ, এটা মনে করো আমরা হেড বানাবো, ঠিক আছে, হেডলাইন বানাবো। হেডলাইনে এই ঘরগুলো থাকবে না, মাঝে থাকবে। তখন আমরা কি করব, এই যে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি মার্জিন অ্যান্ড সেন্টার, এই মার্জিন অ্যান্ড সেন্টারে আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, মার্জিন অ্যান্ড সেন্টার, ঠিক আছে। এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এই মাঝেরটা আমাদের সেন্টারে চলে আসবে রিমুভ হয়ে, ঠিক আছে। কারণ অল ঘর আমাদের কি হয়ে গেছে, যত টেবিল ছিল টেবিলের ঘরগুলো কেটে গেছে এবং এটা কিন্তু মাঝে অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এটাকে এখন তারপরে আমি সাইডে নিতে চাই তাহলে এই যে এই পাশে এটাই ক্লিক করব, ঠিক আছে। সো দেখো এটাতে এসে আমরা কি করব, এই যে এইটা ক্লিক করব তাহলে আমাদের সাইডে চলে যাবে। আমরা যদি এই একদম এই সাইডে নিয়ে আসতে যাই তাহলে এই যে এটা আমরা ক্লিক করতে পারি, ঠিক আছে। এটা ক্লিক করবো, এই সাইডে চলে আসবে। মিডিলে করতে গেলে এই যে এইখানে নেব, ঠিক আছে। আর উপরের দিকে উঠাতে গেলে যদি এই ঘরটা অনেক বড় হয়, লেখাটা নিচের দিকে থাকে, তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো, এটা ক্লিক করে দেবো, তাহলে মাঝামাঝি অ্যালাইনে চলে আসবে। ওকে, ইজি না? একদম ইজি। কিন্তু এই জিনিসগুলো মূলত এই লাইনগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য, কোথায় নেব সেটা করার জন্য। এখানে আছে দেখো নাম্বার, নাম্বার থেকে এখানে যেমন আমরা এইখানে ধরো এখানে যদি আমরা টাকা লিখি, ঠিক আছে, যে কোনো জিনিস আমরা লিখতে পারি, আমি করছি, ঠিক আছে। এখানে সরি মনে করো, ঠিক আছে, এত টাকা 1234 টাকা। এইটাকে আমরা কি করব, আমরা যে কোনো একটা টাকার চিহ্ন বা কিছু দেবো। এখান থেকে যে আমরা যে ডলার চিহ্নটা দেখতে পাচ্ছি না, ইউরো দিতে পারি, ঠিক আছে। সো আমরা এখন যদি লিখি এই লেখার সাথে ইউরো চিহ্নগুলো চলে আসবে, ঠিক আছে। চাইলে ডলার চিহ্ন আমরা দিতে পারি, টাকাও দিতে পারি আমরা, ঠিক আছে। সেগুলোকে মডিফাই করে সে সব জিনিস আমি তোমাদেরকে দেখাবো যখন আমরা করব, ঠিক আছে। সো এখান থেকে আমরা পার্সেন্টেজ ব্যবহার করতে পারি, লেখছি এত পার্সেন্টেজ দিতে পারি, কমাতে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে আবার কি করতে পারি, এখানে আমরা দশমিকও ব্যবহার করতে পারি, কয় ঘর পর দশমিক ব্যবহার করব সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, অর্থাৎ দশমিকও আমরা বসাতে পারি। তার মানে বুঝতে পারলাম। এখানে আমাদের আছে স্টাইল, স্টাইলের মধ্যে দেখো ফন্ট অ্যান্ড টেবিল আছে, কল অ্যান্ড সেল আছে, কন্ডিশনাল ফরমেটেশন আছে, ঠিক আছে। সো এগুলো থেকে আমরা কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতো এই জিনিসগুলো, এই যে দেখতে পাচ্ছি না, এই জিনিসগুলো কিন্তু এখানে বসাতে পারি, ওকে, টেবিল আকারে। সো আমরা দেখব, কাজগুলো দেখব। তারপরে আছে দেখো এইটাতে আছে সেল, সেলে আমরা কি করতে পারি, ইনসার্ট সেল, মানে এখানে লিখে ফেলছি আর লেখার পরে আমাদের কি হয়েছে, এখানে আরেকটা আমাদের সেল দরকার হয়েছে, ঠিক আছে। সো আমরা এখানে যাবো, আমাদের রো লাগবে নাকি কলাম লাগবে, ঠিক আছে। আমাদের যদি রো লাগে আমরা রো নেবো, ঠিক আছে। রো মানে এই যে এইদিকে যাই যেটা সেটা রো, আর কলাম এই যে উপর নিচে যেটা আসে এটা হচ্ছে কলাম, ওকে। সো নিয়ে নিতে পারি। কোনোটা ডিলিট করার দরকার হলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। কি ডিলিট করবো, রো নাকি কলাম? আমরা রো ডিলিট করবো, তাহলে রোটা ডিলিট হয়ে গেল। যে রোটা ডিলিট করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। সো এখানে আছে দেখো ইকুয়েশন, তারপরে এখানে সাম আছে, অ্যাভারেজ আছে, সাম দিয়ে যোগ করতে হয় ইকুয়েশনগুলোতে, ঠিক আছে। সাম হচ্ছে যোগ, অ্যাভারেজ গড়, ঠিক আছে। কাউন্ট নাম্বার করতে হয়, ম্যাক্স মানে ম্যাক্সিমাম নাম্বার, মিন মানে মিনিমাম নাম্বার, ঠিক আছে। এখানে আরও কিছু করা যায়, আরও অনেক কাজ করা যায়, র্যাঙ্কিং করা যায়, গুণ করা যায়, ওকে, ভাগ করা যায়, সব কিছুই আমরা শিখব। সো এটা দিয়ে আমাদের কী করতে হয়, ইকুয়েশন করতে হয়, ওকে। তারপরে যেটা আছে এটা শর্ট আছে, লেটার আছে, অর্থাৎ আমরা বড় থেকে ছোট বা নাম অনুযায়ী, নাম্বার অনুযায়ী ঠিক করতে পারি, ওকে, এই কাজগুলো। তারপরে যে ট্যাবটা আছে এটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টের মধ্যে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিল, ঠিক আছে। সো আমরা এখানে বিভিন্নভাবে টেবিল নিতে পারি। সো ডেডিকেটেডভাবে আমরা এখান থেকে ইচ্ছা করে টেবিল নিয়ে নিতে পারি, ঠিক আছে। তাছাড়াও এখানে আমাদের আছে, এখান থেকেও আমরা টেবিল বানাতে পারি, ঠিক আছে। যদিও আমাদের এখানে টেবিল আছে, আমরা মার্ক করে নিয়েও করে নিতে পারি ওই তোমার থেকে, বর্ডার থেকে, ঠিক আছে, ওখান থেকে। এখানে আছে ইলিউশন, ইলিউশন থেকে আমরা কি করতে পারি, দেখো ছবি অ্যাড করতে পারি, শেপ অ্যাড করতে পারি, আইকন অ্যাড করতে পারি, ঠিক আছে। যেমন কোনো ছবি ইনসার্ট করতে চাইলে এখানে সেলে ধরো, যেমন এখানে আমি লিখছি আলী আহমদ, এখানে আমার একটা মনে করো কোম্পানি আছে, কোম্পানির আমরা লগোটা এখানে সেট করতে যাচ্ছি, ঠিক আছে। সো এখানে যাব, এখানে গিয়ে আমরা কি করব, এই যে এখানে দেবো পিকচার, পিকচারের উপর হচ্ছে প্লেস ইন সেল আর হচ্ছে প্লেস ওভার সেল, অর্থাৎ আমরা এই সেলের মধ্যে নিতে চাই নাকি এই সেলের বাইরে নিতে চাই, কোথায় নিতে চাই। এখন সেলের মধ্যেও নিতে পারি, সেলের বাইরেও নিতে পারি, ঠিক আছে। তোমার ইচ্ছা যেটা নিতে পারো, ঠিক আছে। এবং কোনটা দিয়ে কী করতে হয় সেটাও আমরা শিখবো। সেলের বাইরে যদি আমরা নিই তাহলে এখানে আমরা কি করব, এখানে ক্লিক করব সেল ওভার দ্য সেল, ঠিক আছে। তারপর এখান থেকে যে দিস ডিভাইসে ক্লিক করলে আমাদের ডিভাইসে নিয়ে যাবে, ডিভাইস, তারপরে স্টক ইমেজিক বা অনলাইন ইমেজ বা পিকচার, যে কোনো জায়গা থেকে আমরা পিকচারগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারি আমাদের মতো করে, ওকে। সেই পিকচার এখানে চলে আসবে, সেটাকে আমরা তারপরে
সেট করতে পারি। এখানে আছে শেপ, বিভিন্ন ধরনের শেপ আছে, অর্থাৎ কোন শেপটা আমরা নিতে চাচ্ছি, এখানে যদি কোনো শেপের প্রয়োজন হয় সেটা আমরা নিতে পারবো। আইকন আছে, ঠিক আছে। এখানে 3D মডেল আছে বিভিন্ন ধরনের, সেটা আমরা দিস ডিভাইস এখান থেকেও নিতে পারি, আবার অনলাইন থেকেও নিতে পারি। স্মার্ট আর্ট আছে, স্মার্ট আর্টে গেলে ডেডিকেটেড এইখানে স্মার্ট আর্ট কিছু দেওয়াই আছে, যেমন লিস্টেড দেওয়া আছে, তারপর প্রসেস দেওয়া আছে, সার্কেলের দেওয়া আছে, ঠিক আছে, এরকম ম্যাট্রিক্সের দেওয়া আছে, প্রাইমিটসের দেওয়া আছে, পিকচারের দেওয়া আছে, অর্থাৎ যেইটা আমাদের দরকার হয়, যদি আমাদের এখানে দরকার হয়, ঠিক আছে। সচরাচর দরকার হয় না, বাট যদি দরকার হয় তাহলে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। ওকে, চেকবক্স আছে, এখান থেকে আমরা লেখাটার যে কোনো চেকবক্স করে দিতে পারি। এখানে চার্ট আছে, চার্টে থেকে আমরা বিভিন্ন চার্ট নিতে পারি, যেমন পাই চার্ট আমরা দেখলাম না, ওই রকমই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ওই স্মার্ট আর্টের থেকেই, আর এটা একই জিনিস প্রায়। ওকে, তারপরে এখান থেকে লাইন আমরা নিতে পারবো ওই চার্টের মতোই। ওকে, তো এখান থেকে কমেন্ট টেক্সট আমরা বসাতে পারি, যদি আমাদের টেক্সট বক্সের এইখানে তেমন কোনো দরকার নাই। ওকে, আচ্ছা, তারপরে আছে ড্র। এখান থেকে আমরা কি করতে পারি, ড্র করতে পারি। আমরা ড্র করার জন্য এখানে সিলেক্ট করতে পারি পেন্সিলগুলোতে, এবং হাইলাইট করার জন্য এটাকে দেখো আমরা যদি এরকম করে টান দিয়ে দিই, হাইলাইট হয়ে গেছে। এটা আছে আমাদের রাবার, আমরা এখান থেকে মুছেও দিতে পারি। ওকে, এটা ড্র আর কি, আমরা এটা দিয়ে লেখালেখিও করতে পারি, উপরে ওভার সেল লেখালেখি করতে পারি, যদিও আমাদের এক্সেলে আমাদের মনে হয় না এইভাবে লেখালেখির কোনো প্রয়োজন পড়ে, তাই না। তারপর আছে পেজ লেআউট। এখন আমাদের পেজ লেআউটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা শিট তৈরি করলাম, তৈরি করার পর আমাদের মূলত এটা তৈরি করার আগেই নেব, কারণ আমাদের কি করতে বলছে সেটা কিন্তু আমরা এই পেজ লেআউটে এসে আমরা ঠিক করে নেব। এখন আমাদের যদি বলে A4 সাইজের পেজ নিতে হবে, তাহলে যে সাইজ দেখতে পাচ্ছি না, আমরা সাইজে চলে যাব। সাইজে চলে গেলে এই যে এখানে সব পেজের সাইজ আছে, পোর্ট্রেট, ল্যান্ডমার্ক, ঠিক আছে, সরি, এই যে A4 সাইজ। মূলত আমরা পেজ যেটা থাকে সেটা প্রিন্টারে আমরা প্রিন্ট দিই, সেটা কিন্তু A4 সাইজই হয়ে থাকে, ঠিক আছে। তাছাড়াও যার যে পেজটা আসলে লিগাল দরকার হতে পারে, অনেকের লেটার দরকার হতে পারে অনেকের, ঠিক আছে, কাজ করার জন্য যার যে পেজে বলবে সেই পেজে। তো অধিকাংশ সময় আমরা A4 সাইজ পেজে কিন্তু আমরা এই দিয়ে থাকি, তাহলে এটাকে আমরা A4 এই যে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে ওরিয়েন্টেশন, এখান থেকে আমরা যাবো এখানে পোর্ট্রেট চাচ্ছি নাকি ল্যান্ডস্কেপ চাচ্ছি। পোর্ট্রেট চাইলে আমাদের এই যে লম্বা আসবে, ঠিক আছে, পেজটা লম্বা আসবে, আর ল্যান্ডস্কেপ দিলে আমাদের কি আসবে, পেজটা উষারভাবে আসবে, ঠিক আছে। সো এটা আমরা ঠিক করতে পারি। সো আমরা পোর্ট্রেট নিতে পারি। এখান থেকে মার্জিনটা আমরা সেট করতে পারি। এখানে যদি আমাদের মার্জিন দেওয়া থাকে আমাদের যেটা চাইছে সেই অনুযায়ী, ঠিক আছে, করতে পারি, সে অনুযায়ী নিতে পারি। আর তাছাড়া যদি আমাদের না থাকে, আমাদের যদি নিজেদের মতো করে কাস্টম করতে হয়, তাহলেও কোনো সমস্যা নাই। আমরা চলে যাবো এই যে কাস্টম মার্জিন, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে চলে আসছে। এখন টপে আমি কতটুকু মার্জিন রাখবো, কয় ইঞ্চি, ঠিক আছে, তারপরে বটমে কতটুকু রাখবো, তারপরে লেফটে কতটুকু রাখবো, রাইটে কতটুকু রাখবো, এখানে জাস্ট আমরা কিন্তু লিখে দিতে পারি। যেমন এখানে আছে, এখানে আমি না রেখে টপে আমি রাখবো 0.5, ঠিক আছে, দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, সো এখানে আমি একবার এন্টার করে দিচ্ছি, মানে সবগুলো তুমি চাইলে এভাবে সেট করে নিতে পারো, ঠিক আছে, এভাবে সেট করে নিয়ে তারপরে জাস্ট ওকে বা এন্টারে চাপ দিলে আমাদের কিন্তু সেট হয়ে যাবে পেজটা। ওকে, সো এই ছিল আমাদের পেজ লেআউটের কাজ। ওকে, সো এখান থেকে আরও বেশ কিছু কাজ করা যায়, যে কাজগুলো আমরা কাজ করার সময় শিখবো। এখানে আছে, তারপরে আছে ফর্মুলা, এখানে বেশ কিছু ফর্মুলা আছে, সামের, ঠিক আছে, বা লজিক্যাল, ডাটা, টাইম, ঠিক আছে, এই জিনিসগুলো বসানো যায়। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডাটা আছে, ঠিক আছে। ডাটাতে এখন এখানে অনেক কিছু ডাটার মধ্যে অনেক সিস্টেম থাকে, যেমন এখানে গেট ডাটা পাবো, এবং আমরা এখান থেকে এই যে জিনিসটা আছে, এইখানে যে জিনিসটা মোস্ট আমরা কাজে লাগাই সেটা হচ্ছে যে কোনো একটা ছবি যদি কেউ আমাদেরকে দিয়ে দেয় এবং এক্সেল শিটে সেটা কনভার্ট করতে বলে, এখান থেকে কিন্তু আমরা করতে পারি সেটা, ঠিক আছে। যেমন এইখান থেকে ওই ছবিটা নিয়ে যদি এখানে আমরা ইনসার্ট করে দিই, তাহলে কিন্তু সেই ছবিটা আমাদের বক্স আকারে এখানে হয়ে যায়, ঠিক আছে, খুব ইজিলি শর্টকাটের জন্য। সো আমরা শিখবো। আর রিভিউটা দিয়ে মূলত আমরা রিভিউ করতে পারি, ঠিক আছে। আর ভিউ আছে, ভিউটা দিয়ে আমরা দেখতে পারি, এখানে অনেক কিছু আছে। তো মূলত আমাদের যে কাজগুলো এইখান থেকে আমাদের এইটুকুর মধ্যেই কাজ সীমাবদ্ধ। ওকে, সো বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা দেখলাম, এবং পরবর্তীতে আমরা যে কোনো একটা কাজ করে এখানে দেখব যে এক্সেলে আসলে কিভাবে কাজ করতে হয়। ওকে, সো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে থেকো। এবং আমরা সব কিছু শিখবো, এখানে কভার করব, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড। ওকে, সো আশা করি সবার বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আর এই তো, ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলো না, যারা পারে না বা জানে না তাদেরকে শেয়ার করে দাও। এক্সেলে একদম তাদেরকে প্রো বানিয়ে দেবো বলছি, ঠিক আছে। একদম কাজ
যে কিছুই পারে না, একদমই পারে না, সেও একদম অনায়াসে কাজ করতে পারবে, একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট 2টা ক্লাস নেব সম্ভবত আর এক্সেলের উপর। সে 2টা ক্লাসে আশা করি সবার একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।